Hi guys, অনেকদিন পর আসলাম একটা ভিডিও করতে. Basically, postpartum has hit me really bad. My newborn baby doesn't give me any time to do anything, not even take a sip of water. Anyway, আজকে I got some time to work out and so thought of making a video for you guys. Firstly, এখন বলতে হবে যে এখন হচ্ছে কি ভিসা ইন্টারভিউ সিজন, রাইট? এখন তোমাদের অনেকেই ভিসা ইন্টারভিউ দিচ্ছ ফর ফল সেশন ধরার জন্য। বাট আমাদের জেনারেলি বাংলাদেশে একটু রিজেকশন রেট হাই থাকে কম্পেয়ার টু দি আদার নেবারিং কান্ট্রিজ দ্যাট উই হ্যাভ। অন টপ অফ দ্যাট এখন রিজেকশন রেট একটু বেশি এই সিজনে। সো আই জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ সাম টিপস অ্যান্ড ট্রিক্স ইন হাউ টু ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং ইউর ভিসা অ্যাকসেপ্টেড। সো এখন নতুন নিয়ম হয়েছে যে there are two questions that ওরা ask করবে. ওরা some officers ask you at the start of the interview, some officers ask you at the end of the interview. But এটা জিজ্ঞেস করবে, okay? And how you answer, what you answer really matters. ওরা হচ্ছে কি জিজ্ঞেস করবে যে do you have you experienced harm? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি do you fear returning home? দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার শুড বি নো, প্লেন স্ট্রেট নো উইথ কনফিডেন্স। কারণ তুমি কিন্তু একটা ইন্টেন্ট নিয়ে যাচ্ছ যে তুমি ওখানে পড়াশোনা করবা আমেরিকাতে, অ্যান্ড দেন পড়াশোনা করে ইউ উইল রিটার্ন ব্যাক টু ইউর কান্ট্রি, রাইট? সো দুইটা হ্যাজ টু বি নো অ্যান্ড মেক শিওর তুমি কনফিডেন্টলি নো বলতেছো। ইফ নিডেড একটা সেন্টেন্স রিজনিং দাও যে আই হ্যাভ দিস ইজ রিজন XYZ রিজন ফর রিটার্নিং হোম, লাইক আই হ্যাভ মাই ওন ড্যাডস বিজনেস টু লুক আফটার, I've never experienced any harm, Bangladesh has given me a lot of opportunities on that. এটা সেটা কিছু একটা বলে কনফিডেন্স বাড়াও। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ডু নট ইভেন থিঙ্ক অফ টেলিং দেম টু রিপিট দ্য কোয়েশ্চেন, কারণ এটাতে কিন্তু দিস উইল বি লাইক আ রেড ফ্ল্যাগ ওদের জন্য, because they will feel like okay, this person has been taken back by this question and he's nervous, he or she is nervous. So do not tell them to repeat the question at all. So আমি তোমাদেরকে দুটো কোয়েশ্চেন বললাম সো দ্যাট তোমরা প্রিপেয়ার হয়ে যাও এই দুটো কোয়েশ্চেনের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আরেকটা টিপস আমি দিতে চাচ্ছি হচ্ছে হাউ ইউ রেসপন্ড টু দিস কোয়েশ্চেন। এই F1 ভিসার জন্য F1 বা J1 ইজ লাইক ইউ এনিওয়ে উইল হ্যাভ টু কাম ব্যাক। F1 ভিসার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হোয়াট উইল ইউ ডু আফটার গ্র্যাজুয়েশন, রাইট? অ্যান্ড 80% অফ দ্য পিপল আমাদের দেশে বলে যে whatever skills I have gained with this degree or with this program, I will come back and join as a lecturer or prof in this university, right? In this XYZ university. এখন ভিসা অফিসার্স ক্যান টেল অ্যাকচুয়ালি তুমি জেনুইনলি বলতেছো নাকি তুমি জাস্ট বানায় টানায় ইচ্ছা করে বলতেছো, জাস্ট বলার কাজ। সো হাউ ইউ স্পিক রিয়েলি ম্যাটার্স, কনফিডেন্সের সাথে তোমাকে বলতে হবে কথাটা। অ্যান্ড অলসো memorized, if it's not really coming from within you, like just বানায় বলতেছো, they will catch it, okay? So it's best তোমরা একটা genuinely একটা অ্যান্সার দাও which is like more believable. যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে okay, I'm going to study finance. I've always been passionate about finance and technology. So after graduation, I want to join a fintech industry. I want to be part of the fintech industry, right? এখন এই অ্যান্সারটা আমি দিলাম কারণ একটা 18 বছরের বা 19 বছরের ছেলেমেয়েরা ব্যাচেলার্সের জন্য যায়, রাইট? ডেফিনেটলি তারা একেবারেই জানে না শিওর শট যে মোস্ট অফ দেম ডু নট নো শিওর শট যে ওরা কী করবে লাইফে 4 বছর পর লট অফ অনেকে যে প্রোগ্রামও চেঞ্জ করে ফেলে, রাইট? অনেকে যে industry hand and change করে, they might not know exactly what they want to do in life, and that's what they're expecting. They don't expect you to be completely 100% bachelor studentদের জন্য completely 100% sure of what you guys want to do. So তোমরা just genuinely একটা answer দিতে পারো যে আমি passionate about this degree, this field. So after coming back, আমি এই ইন্ডাস্ট্রি জয়েন করবো, আই ওয়ান্ট বি পার্ট অফ দ্য ফিনটেক ইন্ডাস্ট্রি, আমি অ্যাকাডেমিক্সে জয়েন করতে চাই, ডু সাম রিসার্চ ওয়ার্ক, এটা সেটা বলে তুমি ভালোভাবে এক্সপ্লেনেশন দাও উইথ কনফিডেন্স। দ্যাট উইল ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং দ্য ভিসা অ্যাকসেপ্টেড রাদার দেন সেটা স্ট্রেট কাট মেমোরাইজড ভার্জন বলে দিলা। এটা একটা কথা। আর হচ্ছে কি যারা পিএইচডি করতে যাচ্ছ বা মাস্টার্সের জন্য যাচ্ছ, ডেফিনেটলি তোমাদের ইউ গাইস শুড নো অ্যাট দিস পয়েন্ট তোমরা কী চাচ্ছ করতে লাইফে, অ্যান্ড ওভাবে তুমি জেনুইনলি একটা অ্যান্সার বানাও, বলো যেটা জেনুইনলি ফিল করো যে আই এম প্যাশনেট অ্যাবাউট দিস ফিল্ড অ্যান্ড আমি এই ফিল্ডের মধ্যে থাকতে চাই ইন দ্য অ্যাকাডেমিক্স অর ইন দ্য কর্পোরেট সাইড। এভাবে বলো রাদার দেন সিং আ মেমোরাইজ ভার্জন অফ ইট। সো রিমেম্বার, ইটস অল অ্যাবাউট বিং অনেস্ট অ্যান্ড কনফিডেন্ট ইন্টারভিউ সময়। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভিসা ইন্টারভিউ থেকে ইদানিং আমরা বাংলাদেশিরা বিকজ অনেকে নার্ভাস হয়ে যায়, সো দে মাইট টেল, অনেক স্টুডেন্টস অ্যাকচুয়ালি বলে যে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন।
আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমার আশেপাশে অনেক স্টুডেন্টসরা বলেছিল বিকজ দে নার্ভাস, তারা শুনতেছে না ঠিকভাবে কি বলতেছে, রাইট? অ্যান্ড অলসো দ্য স্পিকার্স আর সো ব্যাড যে রিপিট করতে বলে। হাউএভার ইটস কাউন্টার ইন্টুইটিভ। ডু নট আস্ক ডিরেক্টলি ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, বিকজ ওটা অ্যাকচুয়ালি রেড ফ্ল্যাগ হিসেবে ওরা ধরে। রাদার দেন তোমরা এটা বলতে পারো যে, ও ডিড ইউ মিন হোয়াট উইল আই ডু আফটার কামিং ব্যাক টু মাই কান্ট্রি, দেন ওরা কমিউনিকেট করবে অন্যভাবে, ওরা রিফ্রেজ করে বলতে পারে। অর তুমি ডাইরেক্টলি বলো ক্যান ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। তাহলে এই রিফ্রেজিং ওয়ার্ডটা যদি তুমি ইউজ করো দেন ওরা বুঝবে যে তুমি আরও সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝতে চাচ্ছ জিনিসটা। ইউ নট নার্ভাস, তুমি প্রিপেয়ার্ড ভার্জন দিয়ে তুমি আসো নাই। কারণ আসলে ব্যাপারটা হচ্ছে যখন কেউ বলে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, তখন ওরা এইভাবে ধরে নেয় যে ওকে দিস পারসন হ্যাজ মেমোরাইজ আ সেট অফ questions and answers, and I'm out of the box ওকে question করছি বলে this person is now asking me to repeat. So in order to avoid getting into this mess, তুমি just বলো can you rephrase this question, অথবা তুমি better version হচ্ছে কি তুমি বলো oh did you mean what will I do xyz, এভাবে just to clarify like okay আমি এটা শুনছি না কিনা ঠিকভাবে। That shows more confidence, and of course like এখানে ইন্টারভিউ ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন, ক্লিয়ার অ্যান্ড অনেস্ট কমিউনিকেশন, নট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, রাইট? সো জাস্ট বি কনফিডেন্ট, এই দুইটা ওয়েতে তুমি রিপিট করতে বলো, দ্যাটস ওয়ে বেটার ইন ইনক্রিজিং ইউর চান্স ইন গেটিং দ্য ভিসা। অ্যান্ড ফর মোর রিজনস, মোর হেল্প, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি থ্রু ইউর আইভি লিগ গার্ল। আমি ডিটেলস দিয়ে দিব in the box, in the video description. So yeah, and good luck for your visa interviews. ও আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যারা রিজেকশন হয়েছে অ্যান্ড এখন তোমরা সেকেন্ড টাইমের জন্য অ্যাপ্লাই করতেছো ফর অ্যানাদার চান্স, ওরা এখন বাংলাদেশে তো দে নেভার সে রাইট যে কী রিজনের জন্য রিজেকশন হয়েছে। However, try to jot down when sit alone in your home, write down like whatever the questions were, how did you answer. You'll be surprised like কি তোমার reasons থাকতে পারে for rejection. And try to think like maybe আমি যে অ্যান্সারটা দিয়েছি for this question I could have done it better. So ওটা তোমাকে বুঝতে হবে, and if you need more help you can always contact me. আমি consultation দিই for students for visa interviews. So that's it for me for now, and now I need to go back to my workout because I've really gained a lot of weight. Bye.